যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেন। নতুন তালিকায় বাংলাদেশ সহ মোট 38টি দেশ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এ নিয়ম 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। নিয়ম অনুযায়ী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার কর্মকর্তা চাইলে আবেদনকারীর ওপর 5,000, 10,000 বা $15,000 বন্ড আরোপ করতে পারেন। আবেদনকারী ব্যক্তিগত অবস্থা ও সাক্ষাৎকারের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করা হবে। বন্ডের টাকা যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই বন্ড একটি ফেরতযোগ্য জামানত। ভিসাদারে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে, ভিসা পেলেও ভ্রমণ না করলে বা বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে এই টাকা ফেরত পাওয়া যাবে। তবে কেউ যদি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন তাহলে বন্ডের টাকা বাজেয়াপ্ত হবে। এছাড়া ভিসা বন্ড প্রদানকারী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে 3টি বিমানবন্দর: বোস্ট লোগান, নিউ ইয়র্কের জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। এই পথ ছাড়া অন্য কোনো পথে প্রবেশ করলে বন্ডের শর্ত ভঙ্গের ঝুঁকি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশরাফুল আবিদ, সময়ের খবর, ডেস্ক রিপোর্ট।